হ্যালো বন্ধুরা, গরমে সব আছো কেমন? ভীষণ গরম পড়েছে। দেখো, আজ আমি পান্তা নিয়ে চলে এসেছি। আমার বর না খেতে চাইছে না, তো পান্তাটা আমি কিভাবে বানাবো একটু দেখতে থাকো। পান্তাটাকে পাচন বানাবো বা বলো হাড়িয়া। এখানে দেখো আমি লেবু কেটে নিচ্ছি, লেবুর ছাল ছাড়িয়ে নিচ্ছি, খোসাটাকে পুরো ছাড়িয়ে নেব আর বীজটাকেও ফেলে দেব। আর ওর না ভীষণ অখিদা হয়ে গেছে, হেঁচকি তুলছে, বমি বমি পাচ্ছে, আর এই সময়টা না কিছু খেতে চায় না। বিশেষ করে যখন নাইট ডিউটি বা ওভারটাইম করে তখনই এরকম সমস্যা হয়। তখন কি করি বলো তো, ভাত চটকে জল ওকে খেতে দিই, মানে এরকম 4-5 দিন থাকে। তারপরে ডাবের জল, মানে এই জল জাতীয় জিনিস খেয়েটে ও আবার শরীরটা ঠিক হয়ে যায়, একটু ভালো করে ঘুমিয়ে নিলে। তা খেতে তো হবে। তা দেখো আজকে আমি ওর জন্য কীভাবে বানাবো। আর কখনো আমি এই সিদ্ধান্তটা নিইনি যে এইভাবে খাওয়ালে ভালো হয়। সত্যি গরম পড়েছে, তখন ভাবলাম যে এইভাবে ভাত চটকে জল না দিয়ে এরকমভাবে খাওয়াবো। এখানে আমি লেবুটা দেখো বীজটাও ফেলে দিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো লেবুটা কাটা হয়ে গেছে। এখানে একটাই লঙ্কা নিচ্ছি, দুটো নেব না, একটা লঙ্কা নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে দেব। এটা ওর জন্যই আমি জল ঢেলে রেখেছিলাম, যে যখনই বলেছে এরকম অখিদা, আমি কিন্তু খাবো না, আমার বমি বমি পাচ্ছে, তখনই আমি ভাতে জল ঢেলে রেখেছিলাম যেটাই দেব। কিন্তু দেখছি হবে না, এতে ভাত খুব একটা পেটে পড়বে না, ওই শুধু জলটুকুই যাবে। এখানে লবণ দিয়ে দিয়েছি, দেখো ওখানে বেশি করে জলও দিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। দেখো একদম যাকে বলে হাড়িয়া বা পাচন, একদম লেই লেই করে সেই বাচ্চাদের মতন খাবার বানিয়ে দিয়েছি। এখন 4:30 বাজেও মর্নিং ডিউটি করে এসছে। পেটে খিদে রয়েছে অথচ খেতে পারছে না। দেখো এখানে আমি শ্বশুরমশাইয়ের জন্য আর ওর জন্য নিয়ে নিলাম, আমার জন্যও রেখেছি এখানে। আর একটু লেবু চিপে দিলাম, কারণ গরমের সময় লেবুটা প্রত্যেকেরই দরকার। এটা খেলে পেটও ভরবে, পেটও ঠান্ডা থাকবে। ভালো করে নেড়ে নিচ্ছি। হাঁড়িয়াতে অ্যাকচুয়ালি ভাতটাকে পচিয়ে করে শুনেছি, দেখিনি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণের ভাগটা একটু বেশিই দিচ্ছি। এই সময় গাঢ় থেকে অনেক লবণ বেরিয়ে যায়, লবণটা বেশি প্রয়োজন। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করো। আর এরকম